আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্যতম রত্ন পাথরের ব্র্যান্ড রাশি রত্নের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ব্র্যান্ড নিউ লাইভটি শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে আমরা চমৎকার চমৎকার কিছু অরিজিনাল রত্ন পাথর নিয়ে আপনাদের জন্য লাইভে চলে আসছি। আপনারা সবাই জানেন রত্ন পাথরের বিষয়ে রাশি রত্ন বাংলাদেশে একটি অন্যতম ব্র্যান্ড, যা দীর্ঘ প্রায় ৪৪ বছরেরও বেশি সময় ধরে এই বাংলাদেশে অরিজিনাল এবং মানসম্মত রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। আপনারা অনেকেই আছেন রত্ন পাথর কেনার চিন্তা করছেন, অনেকে আছেন যে রত্ন পাথর কেনার কথা ভাবছেন, কিন্তু অরিজিনাল রত্ন পাথর পাবেন কিনা এই দুশ্চিন্তায় আপনারা অনেকেই রত্ন পাথর কিনছেন না। এবং আবার অনেকে রয়েছেন যারা রত্ন পাথর কেনার ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়ে এমনভাবে প্রতারিত হয়েছেন যে আপনাদের এই সেক্টরের প্রতি আস্থাই উঠে গেছে। তো ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে এই সময়ে আমরা দীর্ঘ ৪৪ বছর ধরে বাংলাদেশে রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করে যাচ্ছি। আমরা যেহেতু কোনো জ্যোতিষী করি না, তাই আমাদের কাস্টমারের সংখ্যা খুব লিমিটেড। কারণ সাধারণত মানুষ অ্যাস্ট্রোলজার দেখায়, অ্যাস্ট্রোলজারের কাছ থেকে পরামর্শ নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছ থেকে রত্ন পাথরটি ক্রয় করে থাকেন। কিন্তু অনেক সময় মানুষ রত্ন পাথর কিনতে যে নানাভাবে নানা জায়গা থেকে নানা রকম ভাবে প্রতারিত হওয়ার কারণে এই সেক্টরের প্রতি অনেকেরই আস্থা উঠে যাচ্ছে। তো যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে রাশি রত্নের আজকের এই ব্র্যান্ড নিউ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাইভের শুরুতে জানিয়ে রাখছি, আপনারা কে কোন রত্ন পাথরটি দেখতে চাচ্ছেন, কার কোন রত্ন পাথরটি সম্পর্কে জানা প্রয়োজন, আমাদেরকে একটু কমেন্ট করে জানালে আমরা আমাদের সংক্ষিপ্ত সময়ের এই লাইভে আপনাদের সবাইকে সেই রত্ন পাথরটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করতে পারতাম। কে কোন রত্ন পাথরটি দেখতে চাচ্ছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আর আরেকটা বিষয় জানিয়ে রাখছি, আমাদের ডিসকাউন্ট অফার ছিল 10 থেকে 20% পর্যন্ত, 10ই জুলাই পর্যন্ত ডিসকাউন্টটি চলার কথা। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা রত্ন পাথর কিনতে চাচ্ছেন, ডিসকাউন্ট অফারটি কাজে লাগাতে পারেন। আর আমরা আজকে চমৎকার চমৎকার সব রত্ন পাথরগুলো আপনাদেরকে দেখাবো। আমরা সর্বপ্রথম শুরু করতে চাই আমার হাতে যে চমৎকার চমৎকার পান্না পাথরগুলো দেখতে পাচ্ছেন। আশা করছি দেখতে পাচ্ছেন, খুব চমৎকার এবং রেক্টাঙ্গুলার কাট রয়েছে, তারপর স্কোয়ার কাট রয়েছে, ওভাল কাট রয়েছে। তবে আমরা যে কথাটি সব সময় আপনাদেরকে বলার চেষ্টা করি সেটা হচ্ছে, যে কোনো রত্ন পাথরের মূল্য নির্ভর করে সেই রত্ন পাথরটির কোয়ালিটি কেমন। আমরা তো রত্ন পাথর না, যে কোনো জিনিস কেনার আগে ঘর থেকে বেরই হয়ে হচ্ছে একটা টার্গেট নিয়ে যে আজকে সবচেয়ে সস্তায় কিনে জিতে যাব। সস্তায় জীবিত মুরগি কিনলেন না মরা মুরগি কিনলেন, আসলে সেইটার চেয়ে বড় বিষয় হচ্ছে আপনি সস্তায় কিনেছেন, সস্তায় কিনে জিতেছেন। এমডি খলিল ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো চমৎকার চমৎকার সব রত্ন পাথরের কালেকশন গুলো আমাদের কাছে পাবেন। আমরা সব সময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক তথ্যটুকু পৌঁছে দেওয়ার এবং অরিজিনাল রত্ন পাথরটি আপনাদের হাতে তুলে দেওয়ার। তো এই যে আমার হাতে যে পাথরটি দেখছেন, এই পাথরটিকে বলা হয় পান্না পাথর। আর লাইভের মাঝে আরেকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে যে আমরা যদিও কোনো প্রকারের জ্যোতিষী করি না, তারপরেও আপনি আপনার সঠিক জন্ম তারিখের সাথে মিলিয়ে কোন রাশি সেটা যদি জানতে চান, মানে বার্থ স্টোন যেটাকে বলে, এটা সারা পৃথিবীতে প্রচলিত রয়েছে। এটা বেসিক্যালি জ্যোতিষী না, এটা বার্থ স্টোন পড়ার একটা টেকনিক। আপনি যদি আপনার বার্থ স্টোনটা পড়তে চান তাহলে আপনার সঠিক জন্ম তারিখটা আমাদেরকে লাইভ চলাকালীন সময় কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এই মুহূর্তে আমার হাতে যে পাথরগুলো দেখছেন, চমৎকার চমৎকার গ্রিন কালারের যে জাম্বিয়ান পান্নাগুলো দেখতে পাচ্ছেন, পান্না পাথর দেখতে খুব চমৎকার গ্রিন কালারের হয়ে থাকে।
এর চাইতে ভালো কোয়ালিটির পান্না হলে কালার আরো বেশি ডিপ গ্রিন হবে, আবার এর চাইতে খারাপ কোয়ালিটি হলে এর চাইতে আরো হালকা কালার হবে। তো যে কোনো পাথরের ক্ষেত্রে আবার যদি মনে করেন আপনি নকল মানে সস্তায় কিনে জেতার চিন্তা করেন, তাহলে তো মনে করেন যে সবচেয়ে ভালো কালার খুঁজে পাবেন আপনারা, যেটা আসলে নকল। পান্না পাথর আমাদের কাছে আপনারা প্রায় 10 থেকে 15টা ভিন্ন ভিন্ন কোয়ালিটি পাবেন। অনেকেই বাজারে লক্ষ্য করলে দেখবেন যে কোনো প্রতিষ্ঠান সম্পর্কে খারাপ বলতে চাইলে সর্বপ্রথম কথাটি বলে, আর অমুক প্রতিষ্ঠানে অনেক দাম যায় না। কিন্তু কারো কিন্তু নকল বিক্রি করছে এই বলার সাহস নাই, কারণ রাশিরত্ন কখনো নকল বিক্রি করে না। আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনার বাজেট কম, আপনি লো কোয়ালিটির পাথরও আমাদের কাছে পাবেন। আপনার বাজেট ভালো, আপনি ভালো কোয়ালিটি পাবেন। কিন্তু সস্তা বলে যেমন নকল ধরিয়ে দিব না, আবার কম দামি পাথরকে আসলের দোহাই দিয়ে অনেক বেশি দাম নেওয়ারও কোনো রেকর্ড রাশিরত্নে নেই। থাকলে 44 বছর ধরে ব্যবসা করতে পারতাম না। তো এই যে পান্না পাথরগুলো দেখছেন, কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনি সর্বনিম্ন 500 টাকা প্রতি ক্যারেট থেকে শুরু করতে পারবেন। ক্যারেট হচ্ছে পান্না পাথরের যে কোনো পাথরের আন্তর্জাতিক ওজন। তো 500 টাকা করে 6 ক্যারেট ওজনের একটা পান্নার দাম 3000 টাকা হতে পারে। 1000 টাকা করে 6 ক্যারেট ওজনে একটা পান্নার দাম 6000 টাকা হতে পারে। 2000 টাকা করে 6 ক্যারেট ওজনে একটা পান্নার দাম 12000 টাকা হতে পারে। এইভাবে কোয়ালিটি বাড়বে, কোয়ালিটির সাথে সাথে দাম বাড়তে থাকবে। তো মনে রাখবেন, বাজারে অরিজিনাল পাথর যদি পাওয়া যায় 1 পিস, নকল পাথর পাওয়া যায় 1000 পিস। আপনাদেরকে একটু দেখাই, আমার সাথে থাকুন, শোকত করুন। আপনারা দেখুন, একটু আইডিয়া নিন। খলিল ভাই অনেক ধন্যবাদ জানাই। আসলে আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আমাদেরকে অনুপ্রেরণা দেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা। এই যে আমি অরিজিনাল পান্না যেমন দেখাচ্ছি, আবার সস্তার লোভে পড়ে আমরা কি কিনছি সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে রাখি। যে দেখুন, আমার হাতে এখন যে পান্নাগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব নকল। দেখতে পাচ্ছেন, এগুলো সব নকল। অরিজিনালের চাইতে কত ভালো দেখতে। দেখুন, এটা অরিজিনাল পান্না, তাও মিডিয়াম লোয়ার কোয়ালিটি। আর এগুলা দেখুন দেখতে কত চমৎকার, এগুলো নকল পান্না। আর আমরা যারা ওই যে বাসা থেকে বের হয়ে সবচেয়ে সস্তায় কিনে জিতে যাব, আবার আমাদেরকে যারা ওই সস্তার লোভ দেখায়, তারা দিন শেষে এগুলো কিনে প্রতারিত হয়। তারপর কি বলে জানেন? অরিজিনাল পাথর তো পাওয়াই যায় না। আর এটা আপনারা সবাই ভালো করে জানেন, যারা রত্ন পাথর কেনার জন্য চিন্তা করছেন, যে অরিজিনাল পাথর পাওয়া যদি এত সহজ হতো, তাহলে আপনার মধ্যে এত দুশ্চিন্তা কিন্তু থাকতো না। আপনি যেখানে খুশি যাবেন, অরিজিনাল পাবেন। বিষয়টা যদি এত সহজ হতো। আর সম্ভবত শান্তা আপু, সোনিয়া সামাদ শান্তা আপু, আসসালামু আলাইকুম আপু। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনি আমাদেরকে কমেন্ট করেছিলেন ওপেল পাথর দেখানোর জন্য। আমরা ওপেল পাথর দেখাই, অস্ট্রেলিয়ান ওপেলটা দিও। ওপেল পাথরের সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমার এই হাতে তো হলুদ কেন আজকে, ক্ষমা করবেন, আসলে ডান হাত পুরো হলুদ হয়ে আছে মনে হচ্ছে ক্যামেরার সামনে। এখন যে পাথরগুলো দেখছেন, এই পাথরগুলোকে বলা হয় ওপেল পাথর। ওপেল পৃথিবীতে 2টা দেশে পাওয়া যায়, অস্ট্রেলিয়া, ইথিওপিয়া। ভুল বলেছি, আসলে তথ্যগত ভুল থাকলে আমার স্বীকার করে নিতে কোনো আপত্তি নাই। ইথিওপিয়াতে পাওয়া যায়, অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, তারপর কি বলে আরো কয়েকটা দেশে পাওয়া যায়। আমি নামটা আমার একদমই মনে আসছে না। ঠিক আছে, তো আমার হাতে এখন যে ওপেলটা দেখছেন, এগুলো হচ্ছে সব ইথিওপিয়ান ওপেল। এবং ওপেলের মেইন সৌন্দর্যটা হচ্ছে এই যে এরকম লাইট পড়লে রেইনবো শেড দেয়। আসলে আমি একটু লাইট ধরি, আমাদের তো এক্সট্রা কোনো টর্চ লাইট নেই না, আমি একটু লাইট ধরে আপনাদেরকে দেখাই। আমি জানি না দেখতে পাবেন কিনা। এই যেরকম লাইট ধরলে দেখুন, এই যে পাথরটার মতো রেইনবো শেড দিচ্ছে। এইটা হচ্ছে ওপেল পাথরের সবচাইতে মজার সৌন্দর্য, যেটা বলি আমরা। আমরা যদি একটু উপর থেকে ধরি, দেখুন রেইনবো শেড দিচ্ছে। আমি আরেকটা বড় দেখাই। আপনারা ওপেল পাথর 2 দেশের পাবেন, অস্ট্রেলিয়া এবং ইথিওপিয়া। ইথিওপিয়ান ওপেলের আবার একটা চমৎকার ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা আমরা বলে থাকি ওর চারিত্রিক বৈশিষ্ট্য। ধরুন ইথিওপিয়ান ওপেল, ধরেন আপনি এরকম ওপেক কালার কিনলেন, এই যে এরকম ওপেক কালার কিনলেন, পানি লাগলে ওপেলটা এরকম কালার হয়ে যাবে, এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ঠান্ডা লাগলে, পানি লাগলে এরকম হয়ে যাবে। আবার এই ওপেলটা যদি গরম তাপ দেয়া যায়, ধরুন আপনি একটা ইস্ত্রি গরম করে
বিছানার চাদরের মধ্যে একটু ঘষা দিয়ে তার মধ্যে যদি ওপেলটা রেখে দেন, ওই তাপে তাপে আবার এই ওপেলটার কালার এরকম হয়ে যায়। যেই ওপেলের কালার একবার ট্রান্সপারেন্ট হয় সেটা আবার হিট লাগলে এরকম ব্যাক করে, আবার যেটার কালার যায় না সেটা তো যায় না। তো এটা হচ্ছে ইথিওপিয়ান ওপেলের মজা। এক এক সময় এক এক শেড দেয়। বেশি ঠান্ডা লাগলে, পানি লাগলে এরকম ট্রান্সপারেন্ট হয়ে যায়, দেখতে পাচ্ছেন। বাট এই ট্রান্সপারেন্টের মধ্যে কিন্তু একটা চমৎকার রেইনবো শেড থেকে যাচ্ছে। রেইনবোটা কিন্তু চলে যায় না, বাট পাথরটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। আবারও যে আমি যে ফর্মুলা বললাম যে আপনি একটা যে কোনো একটা কাঁথা কাপড়ের মধ্যে ইস্ত্রি দিয়ে একটা গরম করে ওই গরমটার মধ্যে যদি ওপেল পাথরটা রেখে দেন, তাহলে ওর কালার আবার ঠিক প্রথমে যেরকম ঘোলা ছিল সেরকম ঘোলা হয়ে যায়। রোকসানা বেগম আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। রুকসানা বেগম আপু আমাকে চিনতে পারছেন? নাই, রুকসানা আপুকে? আপু আমারে মাফ করেন আপু, এই একটা জিনিস আমার মনে থাকে না আসলে, সত্যি কথা বলতে। আর স্বপন সরকার আপু, এটার কাজ কি আসলে? আচ্ছা, এই যে মজার একটা বিষয়, রাশিরত্ন কোনো প্রকারের জ্যোতিষী করে না, এবং কোনো রত্ন পাথর ব্যবহার করলে আপনার কোনো উপকার হবে এই ধরনের কোনো কথা বলে রাশিরত্ন আজ পর্যন্ত কোনো রত্ন পাথর বিক্রি করেনি। এবং গতকালকে তো না, মাগুরার থেকে এক ভাই আসলেন, আমাদের পুরনো কাস্টমার, তিনি এসে বলছেন ভাই আমি পাথরটা নিব, কাজ করবে তো? আমি বলছি পাথরের প্যাকেট বন্ধ করে রেখে দেন, কারণ আমরা কাজের কথা বলে, কাজের লোভ দেখিয়ে কোনোদিন কোনো রত্ন পাথর বিক্রি করিনি। হ্যাঁ, মানুষ দুইভাবে রত্ন পাথর ব্যবহার করে, কেউ শখে, কেউ অ্যাস্ট্রোলজি মেনে। আপনি অ্যাস্ট্রোলজার দেখাবেন, অ্যাস্ট্রোলজি মেনে রত্ন পাথর ব্যবহার করবেন, সম্পূর্ণ আপনার অভিরুচি। আমরা এগুলো নিয়ে কোনো মাথা ঘামানে, কিন্তু আমরা অরিজিনাল পাথরটা বিক্রি করি গ্যারান্টি সহ। তো ক্যামেরার সামনে যেটা দেখছেন এটা ইথিওপিয়ান ওপেল, আর অস্ট্রেলিয়ান ওপেলও রয়েছে। অস্ট্রেলিয়ান ওপেলটা একটু ইথিওপিয়ান, এবং এই ওপেলটার বৈশিষ্ট্য হচ্ছে এটার যে রেইনবো থাকে এটা কিন্তু পানি লাগলে কালার চেঞ্জ হয় না। আমি আবারও বলছি, অস্ট্রেলিয়ান ওপেলে কিন্তু পানি লাগলে কালার চেঞ্জ হয় না, ট্রান্সপারেন্ট হয় না। ইথিওপিয়ান ওপেলে পানি লাগলে ট্রান্সপারেন্ট হয়। আবারও যে আপনাদেরকে বললাম যে হিট লাগলে হিট দিতে পারেন, যদি ধরুন আপনি, আবারও বলছি, একটা কাঁথার মধ্যে ইস্ত্রি দিয়ে গরম করে জাস্ট ওই গরমটার মধ্যে ওপেলের আংটিটা বা ওপেলটা রেখে একটু জাতা দিয়ে রাখেন, ওই গরমের মধ্যে এই ওপেলটা যদি পূর্বের কালার এরকম থাকে তাহলে এরকম হয়ে যাবে। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। বাট সেই ক্ষেত্রে যেমন ইথিওপিয়ান ওপেলের দাম কম, আপনারা সর্বনিম্ন 2000 টাকা ক্যারেট থেকে শুরু করতে পারবেন, এবং আমাদের কাছে ইথিওপিয়ান ওপেলের বিভিন্ন শেপ কিন্তু রয়েছে। এই যে দেখুন টেয়ার ড্রপ শেপ, কেউ যদি পেন্ডেন্ট বানাতে চান শখ করে, এই যে দেখুন আরেকটা চমৎকার টেয়ার ড্রপ শেপ, চমৎকার চমৎকার সব হিউজ কালেকশন পাবেন ইথিওপিয়ান ওপেলের। আমি আবার ইথিওপিয়ান ওপেলের প্রাইস জানাচ্ছি, সর্বনিম্ন 2000 টাকা ক্যারেট থেকে শুরু হবে, সর্বোচ্চ 5000 টাকা ক্যারেট পর্যন্ত আপনারা যেতে পারবেন, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। লিজা আপু, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? রুকসানা আপু, প্রাইস জানিয়ে দিলাম। আর একটু যদি আমাকে মানে ক্ষমা করে যদি একটু বলেন যে আসলে আপনার পরিচয়টা। রুকসানা আপু করেছেন ক্ষমা, আসলে আমাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে টেমিথিস্ট স্টোন নিয়ে এটা রিং বানিয়েছিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আপু, অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা থাকছে। হ্যাঁ, রোকসানা আপু কি উত্তরা থেকে বলছেন? সোনিয়া শান্তা আপু, ভাই ওপেল পাথর দাম কি পিস হিসেবে? না আপু, কোনো পাথর পিস হিসেবে বিক্রি হয় না, পাথর বিক্রি হয় ওজন হিসেবে, এবং এই ওজনটা নিয়ে ইদানিং একটা বড় প্রতারণা হচ্ছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওজনের ফ্যাক্টরটা, আপনাদের এই আইডিয়াগুলো রাখা উচিত। এটা হচ্ছে রত্ন পাথর মাপার ডিজিটাল স্কেল, আন্তর্জাতিক মাপ হচ্ছে ক্যারেট। আপনার এই বিষয়গুলো শিখুন। হ্যাঁ, এই যে আমার হাতে ধরুন একটা স্ট্যান্ডার্ড সাইজের ওপেল পাথর নেই, এই ওপেলটার ওজন হচ্ছে 6.7 ক্যারেট। খেয়াল করবেন, এটা হচ্ছে ক্যারেট হিসেবে প্রাইস, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, যেটার যদি প্রতি ক্যারেট 2000 টাকা করা হয় তাহলে এটা প্রাইস অলমোস্ট কত আসবে? কত, 13,000 প্লাস। ঠিক আছে, এখন বর্তমানে অনেকেই ক্যারেটকে বাদ দিয়ে, মানে মানুষ আধুনিক হয়, মানুষ সামনের দিকে আগায়, আর রত্ন পাথরের জগতে আমরা ইদানিং খেয়াল করছি মানুষকে পেছনে নেওয়া হচ্ছে। সেটা কি? রতি হিসেব। রতি ছিল এক সময়, সনাতন হিসেব একটা ছিল, 96 রতিতে 1 ভরি হয়ে থাকে স্বর্ণের মাপ, এটা আমরা অনেকেই জানি। এখন আধুনিক যুগ বের হয়েছে, এখন কি কেউ শের হিসেবে পণ্য কেনে বলেন? এখন তো সবাই কেজি হিসেবে যায়, তাই না?
এখন তরল যেমন তেল, তারপর দুধ, এগুলো আমরা লিটার হিসেবে কিনি, কিন্তু আগের মতো করে কি সেই পোয়া হিসেবে, শের হিসেবে কিনি না। রত্নপাথরের জগৎ ইদানিং আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান ক্যারেটকে বাদ দিয়ে তারা মানুষকে পেছনে নিয়ে যাচ্ছেন। কোন কারণে আমি আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি। এটা হচ্ছে 6.65 ক্যারেট। রতি হচ্ছে 96 রতিতে 1 ভরি হয়ে থাকে। দ্যাট মিনস 1 ক্যারেট সমান 1.655 রতি। এখন 1.655 রতি দিয়ে যদি আমরা 6.65 ক্যারেটকে ভাগ দিই, তাহলে এখানে রতির হিসেব এসেছে 11 রতি। কথাটা খেয়াল করবেন, এই জিনিসটা শেখা উচিত। এখন এই 6.55 ক্যারেটকে যদি আমি 11 রতি হিসেব করে বিক্রি করি, আপনাকে দাম কমাই বলা যায় না? এই 13,000 টাকার ওপেলটা ধরুন, আমি জাস্ট উদাহরণ হিসেবে কিন্তু দাম বলছি, এটার এক্সাক্ট প্রাইস 13,000 টাকা না। মনে করেন এই ওপেলটার ওজন এসেছে 6.65 or প্লাস মাইনাস, ফোনটা ধরো তো সৈকত, 6.65 ক্যারেট। এখন এটার প্রাইস কত আসছে? আমরা উদাহরণ হিসেবে 6.65 ক্যারেট 2,000 টাকা ক্যারেট ধরলাম, এটা প্রাইস আসছে 13,300 টাকা। এখন যদি রতিতে কনভার্ট করে ফেলি, এটাকে 11 রতিতে যদি নিয়ে যাই আমরা, তাহলে প্রতি রতির দাম কত আসছে? 1200 টাকা। এখন 2,000 টাকা ক্যারেট না বলে যদি রতি হিসেবে 1200 টাকা বলি, তার মানে আপনি মনে মনে তো ভাবছেন, আরে 2,000 আর 1200, অবশ্যই 1200 টাকাটা কম। কিন্তু আপনি এই 6.6 ক্যারেটকে 11 রতি হিসেবে কিনছেন, বা আপনাকে 11 রতি হিসেবে ধরিয়ে দিচ্ছে। এই যে ওজনের একটা মেকানিজম, এইটা করে ইদানিং অনেককেই কনফিউজ করে ফেলা হচ্ছে। আপনি রত্নপাথর কেনার সময় পরামর্শ নিলে তাকে ডিরেক্টলি জিজ্ঞেস করবেন যে ভাই আমি কত ক্যারেটে পড়বো। রতি কোনো হিসেব নেই, রতির মাপার কোনো হিসেবই নাই। কারণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা বেশিরভাগ সময় রত্নপাথর যাদের কাছ থেকে কিনি, তারা তো আমাদের কাছে এভাবে ডিজিটাল স্কেলে মেপে দেখান না। তিনি একটা আংটি বানায় দেন, আপনি আংটি পরে চলে আসছেন, তিনি বলছেন 20 ক্যারেট দিচ্ছেন, আংটিতে 10 ক্যারেট আছে না 2 ক্যারেট আছে, আপনি জানেন না। কারণ আপনার তো সেই রেডিমেড আংটি আপনার চোখের সামনে ওজন করে কেউ দেখায় নাই। তাই আমরা আপনাদেরকে তথ্যগুলো সঠিকভাবে দেই এই একটা মাত্র কারণে, এই সেক্টরে যেন আপনাদের একটা আস্থা থাকে। আমরা সবাই মিলে যদি সঠিক তথ্য দেই, আপনাদের কাছে সঠিক রত্ন পাথরটা তুলে দিই। কারণ আমাদের দেশে রত্ন পাথরের বাজার একেবারেই ছোট। সত্যি কথা বলতে, ইন্ডিয়াতে যেমন 95% মানুষ রত্ন পাথর ব্যবহার করে, আমাদের দেশে 1% মানুষও রত্ন পাথর ব্যবহার করে না। যে কারণে কাস্টমারের খুব হাহাকার। আবার এই কাস্টমার একজন পেলে যে যার মতো খুশি করে তার একটা কি বলবো ব্যবচ্ছেদ করার চেষ্টা করে থাকেন। স্বপন সরকার, তাহলে তো ক্ষতি হতে পারে। স্বপন সরকার ভাই কি বলছেন, কেন ক্ষতি হবে ভাই? আমার বার্তিস্টন ওপেল শান্তা আপু, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপু। রুকসান আপু, তাহলে আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি উত্তরা থেকে এসেছিলেন। আচ্ছা, যে একটা কথা বলছিলাম, স্বপন সরকার ভাই কথায় আসতে চাইনি, তারপর যেহেতু আপনি তুলেছেন আমি একটা কথা বলি। এই যে আমার হাতে একটা পাথর, ব্লু টোপাস বলা হয়। আপনি অ্যাস্ট্রোলজি মানলেন, অ্যাস্ট্রোলজি মেনে একটা ব্লু টোপাস পড়লেন, এটা আপনার বিষয়। এখন আমার শখ হয়েছে আমি ব্লু টোপাস পরবো, অথবা শখ হয়েছে আমি ওপেল পাথরটা পরবো। আমার শখ হয়েছে, আমি আবারও বলছি, আমি কিন্তু 2টা পাথর পরি। যারা আমার শোরুমে এসেছেন, আমার সাথে দেখা হয়েছে, তারা জানেন আমি 2টা পাথর ব্যবহার করে থাকি। দোনোটা আমি শখে পরি, কোনোদিন কোনো জ্যোতিষ দেখাইনি। একটা রত্ন পাথর, এটা একটা কেমিক্যালের জমাট বাঁধার টুকরা। এই পাথরটা আমার ক্ষতি করবে কিভাবে? ধরুন আগামীকালকে আমার শোরুম খোলা, আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছে আমি শোরুম খুললেই আমি সারাদিনে 20 জন কাস্টমার পাবো। জাস্ট একটা উদাহরণ বলছি। এখন আমার মনে হইলো আমি শখ করে 2 হাতে 10টা পাথরের আংটি পরলাম। এখন আল্লাহ যে 20 জন কাস্টমারকে আমার শোরুমে পাঠানোর কথা ছিল, এই রত্ন পাথর কি সেই 20 জন কাস্টমারকে ফেরত পাঠাই দিতে পারবে? অথবা আপনি সুস্থ শরীরে বাসায় ফিরবেন, আপনি 10টা পাথর পরেছেন বলে আপনি কি রাস্তায় অ্যাক্সিডেন্ট করবেন? মানে রত্ন পাথরের কি এমন কোনো ক্ষমতা আছে আপনাকে অ্যাক্সিডেন্ট করাবে, আপনার সংসারে অশান্তি করবে, আপনার ব্যবসায় ক্ষতি করবে? মানে আল্লাহ চেয়েছে আপনার ব্যবসায় ভালো হবে, কিন্তু রত্ন পাথর তার চেয়ে ক্ষমতাশালী, নাউজুবিল্লাহ, যে আপনার ব্যবসা খারাপ করে দিবে। আল্লাহ চাইছে আপনার সংসারে সুখ শান্তি আছে, রত্ন পাথর পরেছেন শখ করে, সেই রত্ন পাথর আপনার সংসারে অশান্তি নিয়ে আসবে। এই ধরনের কথা বলা একেবারে শিরক, আমাদের ইসলাম ধর্মে শিরক। আপনি পাথর পড়ুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে রত্ন পাথরকে তার নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। আপনি সৌন্দর্যের হিসেবে পড়ুন না, আল্লাহর নিয়ামত হিসেবে পড়ুন।
ভালো কিছু লিখে রাখলে আল্লাহ দিবে আপনাকে, না থাকলে নাই। কিন্তু পাথর কোনোদিন মানুষের ক্ষতি করে না, যদি করে তাহলে সবার আগে এই রত্ন পাথরের ব্যবসায়ীদের করতো। কারণ এই যে আমি শত শত পিস রত্ন পাথরের মাঝখানে বসে আছি, সবার আগে আমারে করতো না, কি বলেন? আপনি এক পিস পাথর পড়বেন, আপনার ক্ষতি হবে, আর আমি এতগুলো পাথর নিয়ে এই যে হাতে নিয়ে বসে আছি, আমার শোরুমে আছে, তো সবার আগে আমার ক্ষতি করার কথা ছিল না? আমরা আসলে কখনো কোনো কাস্টমারকে বোকা বানাই না, আমরা বোকা বানিয়ে কখনো কোনো কাস্টমারকে জিম্মি করে রেখে ব্যবসা করি না। ভাই স্বপন সরকার ভাই, আমরা জ্যোতিষী করি না, আমরা তর্কে যাব না, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আমার বিশ্বাস থেকে আমি আমাদের কথাটুকু বলেছি। এখন আপনি জ্যোতিষী মানবেন কি মানবেন না, এই সম্পূর্ণ স্বাধীনতাটা আপনার, আমাদের নয়। আর কি মানবেন আর কি মানবেন না, সেই সিদ্ধান্তটাও আপনার, আমাদের নয়। আমরা শুধু আমাদের কথার দায়িত্বটুকু নিতে পারি। তো যারা সাথে যুক্ত আছেন সাথে থাকবেন, আরো চমৎকার পাথর দেখাবো। একটু আগে কি দেখালাম, কথার তালে তালে ব্লু টোপাস দেখায় বন্ধ করে ফেলছি, প্রাইস বলি নাই, কিছু বলি নাই। আচ্ছা, এই যে আমার হাতে যে পাথরগুলো দেখছেন, চমৎকার এই যে ব্লু টোপাসটা দেখতে পাচ্ছেন। আমি একটা জিনিস জানিয়ে রাখছি, আপনারা ইদানিং আমাদের ফেসবুক পেজে এই কুশন কাটের একটা ব্লু টোপাজের আংটি আপনারা দেখছেন, ওই আংটিটা ইতিমধ্যে সেল হয়ে গেছে। আরেকটা কুশন কাট রয়েছে এবং এটা সর্বশেষ কুশন কাট। জানিয়ে রাখছি, খুব সম্ভবত আমাদের যে ডিসকাউন্ট অফারটা ছিল, সেই ডিসকাউন্ট অফারটা আজকে 10 তারিখ শেষ হয়ে যাচ্ছে। আমাদের অনলাইনে যারা অর্ডার করেন, অনলাইনে অর্ডারের ক্ষেত্রে আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি, অনলাইন অর্ডারের ক্ষেত্রে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন ফ্ল্যাট, যে কোনো রত্ন পাথরের ক্ষেত্রে। আর শোরুমে এসে আপনারা যারা ডায়মন্ড রত্ন পাথর পারচেস করবেন, 20,000 টাকার উপরে বাজেট হলে আপনাদের জন্য আংটি ফ্রি থাকছে। মানে 20,000 টাকার বাজেটের উপরে আংটি পারচেস করলে, রত্ন পাথর পারচেস করলে আমরা আংটিটা ফ্রি তৈরি করে দিব। এই অফারটা সবার জন্য থাকছে, বাট এই যে 20% ডিসকাউন্টের অফারটা আজকে আমাদের শেষ হয়ে যাচ্ছে। পরিষ্কার কথা, আমাদের কোনো হাইড অ্যান্ড সিক নাই, লুকোচুরি কিছু নাই। স্বপন সরকার ভাই ধন্যবাদ জানাচ্ছি। যেমন আজকে একজন অনলাইনে একজন আপু আমাকে প্রশ্ন করেছেন যে ভাই মরিয়ম পাথর আছে, তো আমি বলছি হ্যাঁ আছে, আমার কিন্তু তাজাটা দিতে হবে। এই মরিয়ম পাথর কই আমাদের? এটা মরিয়ম পাথর আমরা দেবো, আমার কিন্তু তাজাটা দিতে হবে। আসেন, এই মরিয়ম পাথর তাজা মরা, এই বিষয়টা আমি একটু অনলাইনে আপনাদের সাথে আজকে কথা বলি, আপনারা একটু জানেন বিষয়টা। আশা করি আপনারা উপকৃত হবেন এই কথাটা থেকে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, লাইভ চলাকালীন সময় কে কোন রত্ন পাথরটা দেখতে চাচ্ছেন একটু কমেন্ট করে জানান, আমি সেই পাথরটি আপনাদেরকে দেখাই। আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটা একটু কমেন্ট করে জানান। রাশি রত্নের কাছ থেকে কারা রত্ন পাথর কিনেছেন সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন। আর ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একটা বাংলাদেশের সবচেয়ে বড় ওপেল পাথর স্টক। ওই যে কথাটি বলছিলাম, আমাদের দেশে খুব সামান্য কিছু মানুষ রত্ন পাথর ব্যবহার করে, এই সামান্য কিছু মানুষ আবার নকল কিনতে কিনতে একেবারে অতিষ্ঠ। আর সুমন নন্দী অবশ্যই আমরা রুবি পাথর দেখাবো, সাথে থাকবেন। রক্তপ্রবাল দেখাবো, সেটাও দেখাবো। শাহিন আক্তার ভাই ইয়েমেনি হলুদ আকিক, সেটাও দেখাবো ভাই। আরেকজন ভাই আমাদের কমেন্ট করেছিলেন আকিক দেখবেন, সোলেমানি দেখাচ্ছি। আচ্ছা, তার আগে আমি একটু দেখাইনি, দেখেন আমাদের কাছে চমৎকার কিছু একেবারে টপ ক্লাস কোয়ালিটির ফিরোজা পাথর চলে আসছে, একদম টপ ক্লাস কোয়ালিটির। আফজাল হোসেন বলছেন ক্লিয়ার ব্লু সাফায়ার, দেখেন ভাই এই টপ ক্লাস কোয়ালিটির পাথর অনলাইনে দেখাই না ভাই, কিছু মনে করেন না আফজাল ভাই। টপ ক্লাস কোয়ালিটির পাথর দেখতে শোরুমে চলে আসতে হবে। মানুষ তখন আর ওই ক্লিয়ার পাথর, যেমন ধরেন উদাহরণ দিয়ে বলছি, যেটা একটা নকল পাথর, এখন এই নকল পাথরের সাথে অনলাইনে আসল পাথর দেখালে কাস্টমার কনফিউজড হয়ে যায় ভাই। তাই টপ ক্লাস কোয়ালিটির পাথর দেখতে শোরুমে আসতে হবে। চমৎকার চমৎকার ইরানিয়ান ফিরোজা গুলো আমাদের হাতে চলে আসছে সলিড। এই যেটা হচ্ছে হুসাইনি ফিরোজা, এটা হচ্ছে নিশাপুরি ফিরোজা। দেখতে পাচ্ছেন দুইটার কালার কিন্তু আলাদা, হুসাইনি ফিরোজা, নিশাপুরি ফিরোজা। এবং আমাদের কাছে আপনি ফিরোজা পাথর সর্বনিম্ন 300 টাকা ক্যারেট থেকে শুরু করতে পারবেন। তারপর কোয়ালিটি ভালো হবে, কোয়ালিটির সাথে সাথে দাম বাড়তে থাকবে। এবং যে কোনো পাথরের সাথে লাইফ টাইমের জন্য লিখিত মূল্য ফেরতের গ্যারান্টি থাকে আমাদের। আরেকটা বিষয়, এই যে গ্যারান্টি ট্যারান্টি নিয়ে ইদানিং মানুষ এত ঘাটাঘাটি করে, এসে সবাই বলে ভাই সার্টিফিকেট দিবেন। বাবা, সার্টিফিকেটের নামে তো আরেক প্রতারণা চলছে। নিজেরা প্লাস্টিকের আইডি কার্ড তৈরি করে দিয়ে বলে দেয় সার্টিফিকেট, তারপর কাস্টমারের ধরায় দেয়, কাস্টমার দেখে আমি তো সার্টিফিকেট পেয়েছি। আচ্ছা, ওই দাও মরিয়ম দাও। আচ্ছা, আসলে দেখেন আপনাদেরকে একটা জিনিস শিখাই,
এই পাথরটার নাম হচ্ছে মারিয়াম জ্যাসপার। এটা আকিক পাথর, হ্যাঁ। দেখতে গাছের শিকড়ের মতো, এবং এই গাছের শিকড়ের মতো হওয়াতে অনেকের সাথে প্রতারণা করা হয়, যেটা যে আরবের মরুভূমিতে মরিয়ম গাছ পাওয়া যায়, সেই মরিয়ম গাছের কাঠ থেকে হয়। ভুলেও এই কথা বিশ্বাস করবেন না। মরিয়ম একটা জঙ্গল টাইপের গাছ, তার শিকড় হয় ছোট ছোট চিকন চিকন। এটা হচ্ছে জ্যাসপার গোত্রের আকিক পাথর। আপনারা আমার কথা বিশ্বাস না হলে গুগলে সার্চ করবেন মারিয়াম জ্যাসপার দিয়ে। এই পাথরটাকে বলা হয় লাইমস্টোন, হ্যাঁ। এটা ইন্ডিয়ার রাজস্থানে পাওয়া যায়। রাজস্থানে কিন্তু কাটিং পাথর না, আমি বলছি ওদের খনিটা রাজস্থানে, জয়সালমিরে। আমি নিজে এই পাথরের যেখানে র পাওয়া যায় সেখানে ভিজিট করেছি, এবং সেখানে বড় বড় র পাওয়া গেছে, সেটা আমি দেখে আসছি। এখন এইটার একটা মজার বিষয় হচ্ছে কি, এই পাথরটা তাজা না মরা সেটা বোঝানোর জন্য কিছু কিছু মানুষ একটা টেকনিক করে মানুষকে বোকা বানানোর জন্য। করে কি, ফ্লোরের মধ্যে বা কোনো একটা থালার মধ্যে কোনো একটা বাটিতে একটু লেবুর রস ঢালে, লেবুর রস ঢেলে তারপর সেই লেবুর রসের উপরে পাথরটা এভাবে রেখে দেয়। মজার বিষয় হচ্ছে এটা যেহেতু লাইমস্টোন আর লেবুর রস যেহেতু এসিড, এই এসিড এবং লাইমস্টোন দুইটা বিক্রিয়া করে এই পাথরের নিচে ছোট 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 বাবলস ক্রিয়েট হয়, এবং সেই বাবলসটা যখন ফেটে যায়, ফেটে গেলে বাতাসের চাপে পাথরটা এক জায়গা থেকে আরেক জায়গায় সামান্য একটু নড়ে। এই সামান্য নড়াটাকেই কিছু মানুষ বলে, দেখেন এই যে পাথরটা তাজা, এই জন্য পাথরটা হারছে। তাজা পাথর হলে তো এটা কাটলে রক্ত বের হবে, তাজা পাথর হলে তো ওকে খাবার দিতে হবে, তাজা পাথর হলে তো এক সময় মরে যাবে, তাজা পাথর হলে তো বাচ্চা দিবে, ওর সাইজ আস্তে আস্তে বড় হবে, তাই না? কিছুই হয় না, কিন্তু লেবুর রসের উপরে রাখলে জিনিসটি একটু নড়াচড়া করে, তাতে এটা জীবিত পাথর হয়ে গেছে। তাই এই ধরনের প্রতারণা থেকে বেঁচে থাকবেন আশা করি। আমরা কখনো এই ধরনের প্রলোভন দেখায় কোনো কাস্টমারের কাছে কোনো পাথর সেল করি নাই। অনেক পাথরের রিকোয়েস্ট চলে আসছে, এই প্রবাল বের করো, রুবি বের করো, তারপর হলুদ আকিক, বেস্ট কালো সোলেমানি আকিক দাও। আর সুমন নন্দী ভাই বলছেন বার্মিজ রুবি স্টোন, বার্মিজ এন্ড আফ্রিকান। আপু বার্মিজ রুবি পাবেন না, বার্মিজ রুবি পাওয়া যায় না, যা পাবেন সব আফ্রিকান। আর আফ্রিকান রুবিকে অনেকে বার্মিজ বলে বিক্রি করে। এটা থাক, এটা প্যাকেটে ঢুকাতে হবে, অন্য প্যাকেট দাও। যারা সাথে আছেন থাকবেন, আমি আপনাদেরকে রুবি দেখাবো, প্রবাল দেখাবো, আকিক দেখাবো। আমরা সবসময় চাই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। এই যে এটাকে বলা হয় রুবি পাথর। আমার হাতে যে পাথরটি দেখছেন এটাকে বলা হয় রুবি ফ্রম আফ্রিকা, মোজাম্বিক রুবি। আর ওই যে কথাটি সব সময় বলি, কোয়ালিটির উপর ডিপেন্ড করে পাথরের প্রাইস নির্ভর করে। এখন আপনি মনে মনে যদি কল্পনা করেন এরকম রুবি কিনবেন, আর আপনি যদি বাস্তবে সেরকম রুবি পান, অবশ্যই আপনি হতাশ হবেন, কারণ আপনার টার্গেট তো হচ্ছে এত চমৎকার রুবি, তাই না? আমি অবশ্য আরেকটা রুবি দেখাই আপনাদেরকে যে কত চমৎকার রুবি পাওয়া যায়। এই যে দেখেন কত চমৎকার রুবি পাওয়া যায়, কিন্তু দুইটা নকল, কাচের টুকরা। আবার একটা মেশিন আছে যে মেশিন দিয়ে মানুষকে পাথর পরীক্ষা করে দেখানো হয়, যেটা টোটালি বোগাস। ওই মেশিনটা দিয়ে শুধুমাত্র রত্ন পাথর কতটা শক্ত, দ্যাট মিনস হার্ডনেস টেস্ট করে। এটার হার্ডনেস যদি 9 হিসেবে বানানো হয়, আর এটার হার্ডনেস তো 9ই আছে, তাহলে ওই মেশিনটা এটাতে যে টুট শব্দ করবে, এটাতে যে টুট শব্দ করবে। এইটাই হচ্ছে মেশিনের কারসাজি। মেশিন ভরসা করে আর সার্টিফিকেটের ভরসা করে রত্ন পাথর কিনছেন তো নকল ঠকছেন। তো রুবি পাথর দেখালাম আপনাদেরকে। রুবি পাথরের মূল্য 1000 টাকা ক্যারেট থেকে শুরু হবে, 2000, 3000, 4000, 5000, 6000 টাকা করে কোয়ালিটির সাথে সাথে দাম বাড়তে থাকবে। আমাদের শোরুমের ঠিকানা আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু দেয়া রয়েছে। আমাদের যে লাইভের সাথে যে ডেসক্রিপশন থাকছে সেখানে আমাদের শোরুমের ঠিকানা দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো রুবি পাথরের প্রায় 20টা কোয়ালিটি রয়েছে। আয়নাল হক ভাই, আমরা সোলেমানি আকিক দেখাবো বলে আমরা টার্গেট নিয়েছি, আপনি আমাদের সাথে থাকুন, অবশ্যই পাবেন। উত্তম কুমার দাস ভাই, লাইভের শুরুতেই আমরা ওপেল পাথরের প্রাইস ডিটেলসটা আপনাদেরকে দেখিয়েছি, আর একটু লাইভের শুরুটা দেখে নেবেন। তো এই যে রুবি পাথর দেখছেন, আবারও জানিয়ে রাখছি, ইংরেজিতে বলে রুবি, বাংলায় বলা হয় চুনি। রুবি পাথরে প্রায় 20টা কোয়ালিটি পাবেন আমাদের কাছে। আপনার বাজেট কম, আপনি লো কোয়ালিটি কিনুন, কিন্তু এরকম সুন্দরের লোভে পড়ে এরকম নকল কিনেন না। ওই যে মজার এক তথ্য আপনাদেরকে বলছিলাম গত লাইভে, আমাদের কাস্টমার আসছিল বরিশাল থেকে, বরিশাল ক্যান্টনমেন্ট থেকে। তিনি মানে একজন সেনাবাহিনীর কর্মকর্তা,
তার একজন রিপ্রেজেন্টেটিভকে ঢাকায় পাঠিয়েছেন পাথর কেনার জন্য। তিনি প্রথম গেছেন, তিনি একটা গোল্ডের আংটি বানাবেন শখ করে, কিন্তু একটা অরিজিনাল পাথর পড়তে চাচ্ছেন। তাঁতিবাজার গেছে, তাঁতিবাজার যাদের কাছে গেছে, যখন সেনাবাহিনীর পরিচয় দেওয়া হয়েছে সবাই সারেন্ডার করছে, ভাই দিতে পারবো না। যদিও সব দোকানে তার যান নাই, যে দু একটা দোকানে গেছেন তারা সারেন্ডার করেছেন। তারপর আরেকটা প্রতিষ্ঠানে গেছেন, সেনাবাহিনীর কথা শুনে তিনিও সারেন্ডার করেছেন। আর আমরা তাদেরকে বলেছি যে আজীবনের গ্যারান্টি সহ পাবেন, কোনোভাবে নকল প্রমাণ করতে পারলে 3 গুণ টাকা রিটার্ন পাবেন। এটাই রাশি রত্ন। আমরা অরিজিনাল পাথরটা সেল করি, অরিজিনাল পাথরের জন্য আপনাদের জন্য সংগ্রাম করি। তো রুবি পাথর দেখালাম আপনাদেরকে, যারা সাথে ছিলেন। রক্ত প্রবাল দেখাবো আমরা, ইয়েমেনি আকিক, ইয়েমেনি হলুদ আকিক নেন, ইয়েমেনি হলুদ আকিক, বুঝছো? আচ্ছা, রক্ত প্রবালও দেখাবো। তার আগে আমরা সোলেমানি আকিক দেখাই। এই যে আমার হাতে এখন যে পাথরগুলো দেখছেন, ফ্রম অস্ট্রেলিয়া সোলেমানি আকিক পাথর। আকিক পাথরটা পিস হিসেবে বিক্রি হয়, এটা কিন্তু ক্যারেট হিসেবে নয়। হ্যাঁ, আকিক পাথর সর্বনিম্ন আমাদের কাছে 500 টাকা পিস থেকে শুরু করতে পারবেন। আপনি কিন্তু কম দামি সব পাথরই আমাদের কাছে পাবেন। এখন সমস্যাটা হচ্ছে কি, আমাদের একটা চরিত্রগত সমস্যা আছে আমাদের প্রতিষ্ঠানে। সেটা হচ্ছে কাস্টমার যখন প্রশ্ন করেন, মানে কাস্টমার যখন বিয়ের পাত্রী দেখতে চান, তিনি সব সময় পৃথিবীর সবচেয়ে সুন্দর পাত্রীটা চান। কাস্টমার যখন কোনো পাথর কিনতে আসেন বা জানতে চান, তখন প্রথম কথাই হচ্ছে ভাই সবচেয়ে ভালো আকিকের দাম কত। এখন আমরা যখন অনেস্টলি সবচেয়ে ভালো আকিকের দামটা তাকে বলি, তখন বলে দূর ভাই আপনাকে দাম বেশি। তার সাথে যদি প্রতারণা করে খারাপ কোয়ালিটির আকিকটাকে তাকে বলি ভাই সবচেয়ে ভালো কোয়ালিটির আকিকের দাম মাত্র 1000 টাকা পিস, তিনি কিন্তু খুশি। কিন্তু আমাদের কি করতে হলো, তাকে মিথ্যা বলতে হইলো, যে খারাপ কোয়ালিটিকে তার সামনে ভালো বলতে হইলো। কারণ অনলাইনে বেশি দাম বললে কাস্টমার বলে ভাই আপনাকে জিনিসের দাম বেশি। বিষয়টা বুঝতে পারছেন? ধরেন আপনি ওপেলের দাম জিজ্ঞেস করছেন, সবচেয়ে ভালো অস্ট্রেলিয়ান ওপেলের দাম কত? সবচেয়ে ভালো একটা অস্ট্রেলিয়ান ওপেলের দাম 5 লাখ টাকা। এখন আমি যদি তাকে বলি, তিনি বলেন দূর ভাই আপনি কি বলছেন, একজন তো আমার কাছে 3000 টাকা চাইছেন। তিনি যে একটা খারাপ কোয়ালিটির ওপেলকে কাস্টমারের কাছে ভালো বলে তুলে ধরেছেন, এইটা তো আর কাস্টমার বোঝেন না। তাই শুধু দাম শুনে চোখ কপালে তুলে ফেলবেন না, আর প্রতিষ্ঠান সিলেক্ট করবেন না। সোলেমানি আকিক দেখালাম, সাদা কালো আকিক গুলো আমাদের কাছে 1000 টাকা পিস থেকে শুরু করে 3000 টাকা পিস পর্যন্ত পাবেন। ক্ষেত্র বিশেষে আরো ভালো কোয়ালিটি আকিক মাঝে মধ্যে 1-2 পিস পাওয়া যায়। আইনাল হক ভাই অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আর আমি আকিক পাথর আপনাকে দেখালাম, আমরা হলুদ আকিকটাও দেখাবো, ইয়েমেনি যে হলুদ আকিক। এরপর আমরা রক্ত প্রবালও দেখাবো, আমাদের সাথে থাকবেন। আমার হাতে এখন যেটা দেখছেন এটা মিক্সড আকিক। সাদা কালো গুলো হচ্ছে সোলেমানি আকিক, আর এই যে হলুদ আকিক দেখতে চেয়েছিলেন যে ভাইয়াটা, আমি একটু দেখিয়ে রাখছি। এটা হচ্ছে গ্রিন আকিক। দেখেন অরিজিনাল পাথরের সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনোটার সাথে কোনোটা কালার মিলবে না। আর রত্ন পাথরের জগতে যেটা সবচেয়ে বেশি নকল বিক্রি হয় সেটা হচ্ছে আকিক পাথর। কারণ চায়না থেকে প্লাস্টিক আসে, আর এই প্লাস্টিকের আকিক গুলোকে মানুষ আকিক অরিজিনাল বলে বিক্রি করেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা জিনিস হচ্ছে, ধরুন আপনি 5 টাকার জিনিস 5.5 টাকায় বিক্রি করলেন, সেটা এক রকমের বিষয়, আপনার প্রতিষ্ঠানের খরচ অন্যরকম হতেই পারে। কিন্তু আপনি একটা নকল পাথরকে আসল বলে যখন বিক্রি করছেন, তখন পুরোটাই তো প্রতারণা। এই যে হলুদ আকিক দেখতে পাচ্ছেন, এই ইয়েমেনি আকিক গুলো আমাদের কাছে 1500 থেকে শুরু করতে পারবেন, তারপর কোয়ালিটি ভালো হলে দাম বাড়তে থাকবে। আমরা এরপর রক্তপ্রবাল পাথর দেখাবো। যারা সাথে ছিলেন আমার সাথে, আবারও জানিয়ে রাখছি, অনলাইনে যারা অর্ডার করবেন, অনলাইনে কেনাকাটার জন্য সাইদুর রহমান ভাই আমরা পান্নাও দেখিয়ে ফেলেছি, মাঝখানে একটু পান্নাটা দেখে নিবেন, আজকে লাইভে আর পান্না দেখানো হবে না। তো যারা অনলাইনে কেনাকাটা করবেন তাদের জন্য একেবারে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকবে আগামীকালকের থেকে। আর যারা শোরুমে এসে 20,000 টাকার উপরে কেনাকাটা করবেন তাদের জন্য আংটিটা ফ্রি থাকছে, আংটি বানানোটা ফ্রি থাকছে, কোনো ডিসকাউন্ট অফার কিন্তু থাকছে না। বিষয়টা খেয়াল রাখবেন, ডিসকাউন্ট অফার আজকে পর্যন্তই। আর আমার হাতে এখন যে পাথরগুলো দেখছেন, এই পাথরগুলোকে বলা হয় রক্ত প্রবাল পাথর, ইংরেজিতে বলা হয় রেড কোরাল। দেখেন আমরা মানুষ কেন নকল পাথর বিক্রি করে, এই যে দেখেন আমার হাতে যে 4টা প্রবাল দেখছেন, এই প্রবালের চাইতে
এই অরিজিনাল প্রবালের চাইতে এই নকল প্রবালের কালার অনেক বেশি সুন্দর, নিখুঁত, পারফেক্ট শেপ। এখন এটার বাজার যদি আমি উদাহরণ হিসেবে বলি 5,000 টাকা, আর এটা যদি কেউ আপনাকে বলে ভাই 2,000 টাকা, আপনি তো মনে মনে ভাবতেছেন দূর 5,000 টাকাতে কিনে কি হবে, যে 2,000 টাকাটা কিনে আমি জিতে যাব। আপনি যেটা প্লাস্টিক কিনে নিয়ে গেলেন 1,000 টাকার দামের, 5,000 টাকা মনে করে এটা যে বুঝতে পারলেন না। আর এটা যারা বুঝতে পারে, কারা পারে জানেন? আমরা সবসময় আপনাদেরকে একটা কথা বলি যে যারা নতুন রত্ন পাথর কিনতে চান তারা আমাদের শোরুমে আইসেন না। তারা আমাদের শোরুমে আসলে আমাদের শোরুমের ব্র্যান্ড ভ্যালু, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা বুঝতেই পারবেন না। আপনারা 2-4 জায়গা থেকে পাথর কেনেন, আরো 2-4টা পাথর কিনেন বাইরের যে কোনো প্রতিষ্ঠান থেকে, তারপর আপনি এক্সপেরিয়েন্স নেন, 2-4 জায়গা থেকে ধরা খান। ধরা না খেলে আমাদের প্রতিষ্ঠান রাশিরত্ন আসলে কি রকম মাইনে রাখে সেটা আপনি কোনো দিন বুঝতে পারবেন না। আমাদের ব্যবসার সবচেয়ে বড় অংশের যে কাস্টমার আসে তারা বিভিন্ন জায়গা থেকে ধরা খেয়ে প্রতারিত হয়ে শেষ পর্যন্ত এসে যখন দেখে যে রাশিরত্ন মানে ডিফারেন্ট কিছু, তখন তারা এখানেই শেকড় গাড়ে। তো চমৎকারী যে রক্তপ্রবালগুলো দেখতে পাচ্ছেন, রক্তপ্রবালের প্রায় 6-7টা কোয়ালিটি পাবেন আমাদের কাছে। সর্বনিম্ন কোয়ালিটি পাবেন 400 টাকা রতি। অবশ্যই সেটাতে দাগ থাকবে, গর্ত থাকবে। আর প্রবাল পাথরের একটা অন্যতম কমন বৈশিষ্ট্য হচ্ছে এই প্রবালের মধ্যে লম্বা ফাটা দাগ থাকে, অরিজিনাল প্রবাল যদি হয়। নকল প্রবালের মধ্যে, এই যে নকল প্রবালের মধ্যে কোনো ফাটা দাগ পাবেন না, কিন্তু অরিজিনাল প্রবালের মধ্যে ফাটা দাগ কেন পাবেন? কারণ প্রবাল সমুদ্রে থাকে, সমুদ্রের পানিতে ওর জন্ম, ওকে সমুদ্র থেকে তুলে আনা হয়। তাই প্রবাল যত ড্রাই হবে প্রবাল ফেটে যাওয়ার হার তত বেশি থাকে। ফেটে যাওয়া মানে এটা না যে ফেটে 2 ভাগ হয়ে যাবে, মাঝখানে একটা লম্বা দাগ থাকতে পারে ফাটা। তাই ফাটা দেখে প্রবাল কিনবেন, ওটা অরিজিনাল হবে আরো বেশি। তো যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আশা করছি আমাদের এই তথ্যগুলো আপনাদের কাজে দিবে। রক্ত প্রবাল পাথরও দেখিয়ে রাখলাম আপনাদেরকে। আর মনে রাখবেন রাশিরত্ন কোন প্রকারের জ্যোতিষী করে না, রাশিরত্ন আপনাদের সবার প্রতিষ্ঠান। আপনারা কম দামের বাজেট হলেও রাশিরত্নের কাছে প্রোডাক্ট পাবেন, আপনি এক্সক্লুসিভ কোয়ালিটি চাইলেও আমাদের কাছে পাবেন। তবে আমাদের দেশের মানুষ ওই কম দামি পাথরই পারচেস করে এবং তাদের বাজেট আসলে খুব একটা ভালো থাকে না। আর এটা হচ্ছে আমাদের শোরুমের ঠিকানা। আমাদের ইউটিউবে একটা চ্যানেল রয়েছে রাশিরত্ন বিডি নামে, ফেসবুক পেজটাতে লাইক দিয়ে যুক্ত থাকতে পারেন, ফলো বাটনটা প্রেস করে রাখতে পারেন, আর আমাদের চ্যানেলটা ভিজিট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা সেখানে চমৎকার চমৎকার সব তথ্যগুলো আপনাদের জন্য শেয়ার করে থাকি। কারণ আপনি রত্ন পাথর সম্পর্কে জানবেন, 3টা বিষয় আপনাদেরকে সচেতন থাকতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে আপনি সস্তার লোভে পড়ে নকল কিনেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে ইদানিংকালে সার্টিফিকেটের কথা বলে প্লাস্টিকের কার্ড ধরিয়ে দিয়ে নকল পাথর বিক্রি করা হয়, সেটার ফাঁদে পড়েন না। তৃতীয় বিষয় হচ্ছে আপনি অনেক ভালো কিনতে যেয়ে কোয়ালিটির সাথে আপোষ করেন না। রাশিরত্ন আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের সাথেই গত 44 বছর ধরে আছে, ইনশাল্লাহ আল্লাহ নসিবে রাখলে আরো থাকবো। সালমা আরিজ আপু, চুনি পাথর দেখবো আপু। চুনি মানে হচ্ছে রুবি পাথর, আর আমরা ইতিমধ্যে রুবি পাথরটা দেখিয়েছি, আপনি রুবি পাথরের অংশটি একটু দেখে নেবেন আশা করছি। আজকের মতো আমরা বিদায় নিতে চাই, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।